নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আর আমি ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। আর এই যে একটা গ্রামের ভিডিও এটা। আর এটা হচ্ছে অনেক বছর পর এটা হয়, এটাকে বলে সয়লা। তো যারা যারা গ্রামে থাকে তারা হয়তো জানবে যে এই অনুষ্ঠানটা এরকম হয়ে থাকে 12 বছর কি 13 বছর এরকম ছাড়া ছাড়া হয়। তো সেই কারণে আমাদের এখানেও হচ্ছিল। তো এটা আমার শ্বশুর বাড়িতে। আর চলে গিয়েছিলাম সন্ধেবেলায় দেখতে। খুবই বড় করে অনুষ্ঠান হচ্ছিল, সব চারদিকে মেলা বসেছিল। এই যে চারদিকে, এটা হচ্ছে মেন গেট, দেখো। আর এই যে কত দোকান বসেছে, চারিদিকে লোক। পরপর আরো ভিড় ছিল, অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল রাত্রে। আর এই যে এইটা আমাদের একাডেমি থেকে করেছিল, আমি যেখানে ড্রয়িং করতাম শিখতাম সেইখান থেকে, একাডেমি থেকে স্টুডেন্টরা করেছে। তো এখানেতে আমি পরে ঢুকবো। তো মেন যেখানে মন্দির আছে সেইখানে আমি নিয়ে চলে যাব। সেখানে অনেক রকমের সব স্ট্যাচু করেছে, এই দেখো এগুলো সব স্ট্যাচু। তবে এগুলোর নামগুলো খুব ছোট করে দেওয়া ছিল, তাই জন্য দেখতে পাওয়া যাচ্ছিল না। আর অনেকটা ভিড় ছিল, আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে চলে যাচ্ছিলাম তাই জন্য। তারপরে আমি চলে গিয়েছিলাম ওইগুলো, সেগুলো আমি দেখাচ্ছি। কত ঠাকুর বানানো আছে, প্রত্যেকটা ঠাকুরের নিজেদের নাম দেওয়া আছে বড় করে। আমি আর তাই জন্য এখানে অনেক ঠাকুর ছিল। বেশি আলো দেওয়া থাকেনি তো ভিতরে, মানে একটু কমই আলো ছিল। শুধু ঠাকুরের কাজগুলো একটা করে লাইট দিয়েছিল, তাই জন্য দেখতে পাওয়া যাচ্ছে সব নামগুলো। আর ভিতর থেকে অন্ধকার করাই দেখাচ্ছে। ঠাকুর পুজো করি। রাধা কৃষ্ণ,
আর প্রত্যেকটা ঠাকুরই খুব সুন্দর করে বানিয়েছিল। এই দেখো পুরোটা লাইটটা অল্প দেওয়া আছে, আর সামনে এই যে মূর্তিটা খুব সুন্দর বানিয়েছে মূর্তিগুলো সব। আর এই যে আমাদের একাডেমি, এটা আমাদের স্যার, হঠাৎ করে দেখা হয়ে গেল। স্যারের ওয়াইফ আর ওনার মেয়ে। আর এই যে তারপর আমরা একটু কিছুক্ষণ অনুষ্ঠান দেখছিলাম, কিন্তু আমার এই বাচ্চা মেয়েটার নাচটা খুব ভালো লাগছিল দেখতে, তো তাই এইটা আমি ভিডিও করেছিলাম। খুব সুন্দর নাচ ছিল, আর বাচ্চাদের নাচ দেখতে এমনিই ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো কিছুক্ষণ বসে দেখছিলাম। আমার শাশুড়ি মা, আমি গিয়েছিলাম। আর এই যে তারপরের দিন ছিল সয়দা, এটাকে বলে সই পাতাতে হয়। তো এইটা আমার অনেক দিনকারের বান্ধবী, তো ওকেই আমি সই পাঠিয়েছিলাম। তো ওরও নতুন বিয়ে হয়েছিল, আমারও নতুন বিয়ে হয়েছিল, তো সেরকম কেউ ছিল না, তাই ওকেই বলেছিলাম আমি তোকেই পাঠাবো। আর এই যে এটা আমার শাশুড়ি মা, পিছনে আমার এই যে ননদ আর ননদের বর। আর এই যে আমরা সই পাঠিয়ে দুজনে অনেক সেলফিও তুলেছিলাম। কেমন লাগছে আমাদের জানাবে। আর এটা আমার ভাই, আর ভাইয়ের অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা পাওয়া গিয়েছিল। তবে ওই মন্দিরে, এটা একটা নিয়ম, তো মন্দিরে গেলে এরকম সই পাঠাতে হয়। মেয়েদের বলে সই, আর ছেলেদের বলে নাকি সাঙাত, তো এগুলো পাঠাতেই হয়। তো ওর অনেক কষ্টে খুঁজে পাওয়া গিয়েছিল। আমার শাশুড়ি মা তো খুঁজে খুঁজে আলা, কোথাও পাচ্ছিল না, তো সেই কারণে অবশেষে যখন সন্ধে হয়েছিল, তারপরে অবশেষে একটা খুঁজে পাওয়া গিয়েছিল। তো কি ওই যে সালাদ পাঠাচ্ছে, আর যেসব নিয়ম আছে ওগুলো একটু করতে হয়। তারপরে এই যে আমরা চারজন একসঙ্গে সেলফি তুলছিলাম। আর এই যে এটা আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে আমার যে বান্ধবী, যাকে আমি